টিচার সকালবেলা শীতের সময় তার জন্য তাই নাকি? হাত দিবেন যেটা ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। শ্বশুর বাড়ি থেকে আমরা ঢাকায় চলে আসছি। তো শ্বশুর বাড়িতে মিম অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে মিম বেশ কয়েকদিন ছিল, প্রায় 10 দিনের মতো। মিম একটু এদিকে তাকাও, কেমন আছো তুমি? তো ওর বাড়ি থেকে আসার সময় ওর খুবই মন খারাপ, আর সবচেয়ে বড় কথা যে মায়ের কাছে ছিল, কোনো কষ্ট করতে হয়নি। ঢাকায় এসে তার অনেক কষ্ট করতে হবে, অনেক কাজ করতে হবে, রান্নাবাড়া করতে হবে, বাচ্চাকে সামলাতে হবে, নিজের কিছু কাজ আছে সেগুলো করতে হবে, মানে সব মিলিয়ে একেবারেই হতাশ। তো যাই হোক, রান্নার দায়িত্ব আমি নিয়েছি আজকে। কি ঠিক আছে না? তো আজকে কি রান্না করতেছি সেটা আপনাদেরকে অবশ্যই বলবো। তো সবচেয়ে বড় কথা যেটা, যে আমার শাশুড়িকে বাসায় অর্থাৎ শ্বশুর শাশুড়িকে রেখে আসার সময় বেচারি একেবারে কান্না করে দিয়েছে। মন খারাপ এখনো? মন খারাপ করে লাভ নেই। এই যে আমি এটাই বলতে চাচ্ছিলাম, ওই এই নীতি বাক্যটা ছাড়বে যে মেয়েদের জীবনটাই এরকম। আসলে মেয়েদের কোনো বাড়ি ঘর নাই, মেয়েদের কোনো স্থায়ী ঠিকানা নাই। বাবার বাড়িতে ঠিকানা বলতেই তো না, ওই তো মেয়েদের নাকি কিছুই হয় না। মাঝে মাঝে তুমি বলো না আমাকে যে মেয়েদের নিজের বাড়ি বলে কিছু হয় না, হয় স্বামীর বাড়ি না হলে বাপের বাড়ি। তো এই হলো অবস্থা। এই যে আমার মামনি চলে আসছে আজকে। আমার মামনি সবাইকে সালাম দেবে। সবাইকে সালাম দাও তোমার। না, বলো যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলো। আলাইকুম। কেমন আছেন আপনারা? আর দেখেন এই যে সালিমের কাজটা দেখেন, দেখেন ওই যে সালিম মানে অকাজ, ও সারাদিন মানে অকাজ করতে পারলে বাঁচে। তাই তো মাম্মি, তো মিম মিম আমার ঘরের অনেক কাজ, মানে ঘর গোছানো না, দেখতেই পাচ্ছেন বাসায় কয়েকদিন না সবকিছু থাকলে মনে করেন অবস্থা। সবকিছু এলোমেলো। সো আমার ঘরের সবকিছু। তো আজকে মিমের রান্নার দায়িত্ব আমি নিয়েছি। কি একটা রান্না করতেছি করতেছি, সেটা এখন আপনাদেরকে দেখাবো। আমার মেয়েটা, মাম্মি তোমাকে কিছু প্রশ্ন করি, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? আচ্ছা, বাবা কি করে? বাবা অ্যাডভোকেট। আচ্ছা, তুমি বড় হয়ে কি হবে মা? কি? টিচার। ওয়াও মাম্মি, তুমি টিচার হবে? দ্যাটস গুড, দ্যাটস গুড, ভেরি গুড। আচ্ছা মাম্মি, দাদি টিচার, আর দাদা ভাই? দাদা ভাইও টিচার। ও, বুবু দাদিও টিচার, দাদা ভাইও টিচার, তাই? আচ্ছা ঠিক আছে, তুমি একটু পড়ে শোনাও তো সবাইকে, 1 2 বলো। এদিকে তাকায় বলো। 5 6 7 8 9। ওয়াও, 10 বলবো না? 10 বলবো না। কেন? ভালো না 10। 10 ভালো না? তাই? আচ্ছা, আমরা দেখি মিম কি আজকে রান্না করতেছে। আমরা তো দেখা যাক মিম কি রান্না করতেছে, আমরা দেখবো। এই এই এখানে কি হচ্ছে মাম্মি? দেখি তো। এমা, এই তুমি কি করছো? কলা চুরি করছো? আচ্ছা, তো এখানে মিম কি রান্না করতেছে আমরা দেখবো। ওয়াও, এটা কি রান্না মিম? এটা হচ্ছে হাঁসের মাংস রান্না করছি, জানি না কেমন হয়েছে। না, সেটা তো খাওয়ার সময় বোঝা যাবে। হ্যাঁ, এটা কাঁচা মরিচের তরকারি তো ওরকম কালার না, ওরকম কালার দরকার নেই। কাঁচা মরিচ খাবা, তোমার স্বাস্থ্যের জন্য এটা অনেক উপকার। আর তোমার ক্যামেরাতে কেন জানি ভালো আসে না দেখতে। সমস্যা নাই, গরিব মানুষের ক্যামেরা তো, এই জন্য আর কি। ইয়েস, ঠিক বলেছো। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন, যদি খাবারটা ভালো না লাগে তখন কি হবে? এদিকে তাকাও তুমি। ভালো তো অবশ্যই লাগবে। যদি না লাগে? হচ্ছে কাজু বাদাম, তারপর হচ্ছে কাঠবাদাম, এগুলো হচ্ছে অনেকখানি দেয়া হয়েছে বাটা। আচ্ছা, তারপর হচ্ছে নারকেলের দুধ দেওয়া হয়েছে, মানে সব মিলিয়ে ভালো না লাগার অপশন আসলে নাই। তো দেখা যাক খাওয়ার সময় কি। তো এখানে আমরা কিন্তু খাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে ধোয়া উঠে গেছে। সত্যি কথা বলতে আমি তো ভাবছিলাম যে খুব একটা টেস্ট লাগবে না, বাট আমার কাছে খুব ভালো হয়েছে। তবে মিম বলতেছে যে আর একটু ভালো হইলেও হয়তো হতে পারতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে আমরা রান্না করছি এবং রান্না শেষে খাইতে পারতেছি। অনেস্ট রিভিউ, আমি নিজে রান্না করছি, আমার কাছে মানে খুব ভালো লাগতেছে। আমি আর এখানে এই যে আরশিয়া শশা খাচ্ছে বসে বসে,
আরিফা শশা কেটে রাখছে, বাট আমি এখনো নেইনি। শশা খাবো আশা অনেক করতেছি। মজা হয়েছে। মজা হয়েছে? আরিফা বলছে মজা হয়েছে, মানে দ্যাটস ফাইনাল। আমি রান্না করছি, অবশ্যই মজা হতে হবে। ওকে। তো এটা কিন্তু পরের দিন সকালবেলা, কেউ কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, আরশিয়া এবং মিম কিন্তু এখনো রুমের মধ্যে ঘুমাচ্ছে। তো যাই হোক, ঘুম থেকে এমনিতেই শীতের সকালে কেউ তাড়াতাড়ি উঠতে চায় না। আর আমাদের বাসায় তো অলমোস্ট 11টার আগে মনে হয় কেউই ওঠে না, শুধুমাত্র আমি সকালে উঠি, কারণ যেহেতু আমাকে অফিসে যেতে হয়। তো গুড মর্নিং। বিষয়টা হচ্ছে এখন কিন্তু অলমোস্ট 11টা বাজে। তো 11টা বাজার সত্ত্বেও কেউ মনে হয় ঘুম থেকে ওঠেনি, মানে একেবারেই প্রচুর পরিমাণে শীতের যে একটা বিষয়। তো আমি অলমোস্ট 10:30টার দিকে বেড থেকে উঠেছি, বাট প্রচুর শব্দ। নতুন বিল্ডিং হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি 10টার পরে আর কি ঘুম থেকে উঠছি। তারপরে ভাবতেছিলাম কি করবো, ওরা কেউ ঘুম থেকে ওঠেনি। আরশিয়া, আরিফা, মিম, সালিম কেউই ওঠে নাই। আর আমি যেহেতু প্রতিদিনই কম বেশি 8টার মধ্যেই ঘুম থেকে উঠি, অফিসে যেতে হয়, আমি চাইলেও খুব বেশিক্ষণ আসলে ঘুমিয়ে থাকতে পারি না, এটা হচ্ছে সমস্যা। তো এখন ঘুম থেকে ওঠার পর আমার কাছে যেটা মনে হলো, সকালে কি খাবো। রুটি থাকে, বুয়া রুটি বানিয়ে দিয়ে যায়, তো মনে হয় রুটি পেলাম না খুঁজে। তো এই জন্য ভাবলাম যে তাহলে এক কাজ করি। আপনারা জানেন যে ফ্রোজেন পরোটা পাওয়া যায় অবশ্য রেডিমেড। তো সেই পরোটা আনতে যাচ্ছি, লো ফ্যাট। তা না হলে আমি সকালবেলা আবার না খেয়ে থাকাটা কেমন। তো এখন বিষয় হচ্ছে যে আমি যে এরিয়াতে আছি অধিকাংশ জায়গাতেই বিল্ডিং হচ্ছে। তো আমার শালার সাথে দেখা, আমার শালা আব্দুল, এই যে আব্দুল, চল আব্দুল একটু হাঁটে আসি। তুই সকালবেলা কই গেছিলি? হাঁটতে? কোথায়? তাই নাকি? জগিং করতেছি। তো যাই হোক, ওর সাথে দেখা ভালো লাগলো। একা একা যেতে আসলে খুব একটা মানে ফিল করতেছি, ভালো লাগতেছে না। তো দেখা যাক, আজকে সকালবেলা আবিদের সাথে যেহেতু দেখা, শালা মানুষ আমার কি খাওয়ায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন সকালবেলা, শীতের সময় প্রচুর শাকসবজি। কি অবস্থা? এটা কি পালং শাক। কি অবস্থা? এত বড় গাছ, ছোট নাই? পালং শাক অনেক বড়, দেখে নিতে মন চাচ্ছে না। এই দোকান থেকে মূলত ম্যাক্সিমাম টাইম জিনিসপত্র নেওয়া হয়। ইয়ে আছে না পরোটা, লো ফ্যাট, 10 পিসেরটা দাও। আল্লাহ রে। তো এই যে আবিদ চলে আসছে। কি অবস্থা? ভালো ভাই, ভালো মানে খালি ভালো? অতিরিক্ত ভালো। কি খাওয়াবি বল? আপনি কি খাইবেন? পুরো দোকানই আপনার জন্য। তাই আপনি নাকি? খালি হাত দিবেন যেটা, ওইটাই আপনার। ওরে বাবা, তাই নাকি? ইয়েস ভাই। তুই কি খাবি? খা খা। ভাই আমার তো এই দোকানে কিছু পছন্দ হয় না, কারণ কোনো জায়গায় যাই অন্য কোথাও। অন্য জায়গায় তো এখানে জায়গায় নাই, এত সকালে কই পাবি? আজকে বন্ধের দিন না, জায়গা নাই। এটা কয় টাকা? 120 টাকা। 120? কো এটা তো 110 টাকা করে রাখে আমার কাছ থেকে। 120 হলো আবার কবে? 130 টাকা। না, লেখা আছে কিন্তু 110 করে রাখে। আর কি দিব? আর কি তুই কি খাবি বল? তুই তো কিছু খালি না, খা। না ভাই, এই গরমে ঠান্ডার মধ্যে কিছু খাওয়া যাবে না, আমি খালি ঠান্ডা জিনিস খাই। তাই? ঠিক আছে। তো এখানে কিন্তু আমি বাসায় আসছি। বাসায় এসে যে দেখতে পাচ্ছেন পরোটা ভাজতেছি, ওরা কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। তো আমি এখানে একটা পরোটা অলরেডি ভেজে নিয়েছি, আর আর একটা ভাজতেছি। দুইটা হলে আমার মনে হয় যে আমার হয়তো বা মানে ঠিক আছে আর কি, দুইটা পরোটা খাই নর্মালি। তো আমার দুইটা পরোটা ভাজা শেষ। এখানে দেখতে পাচ্ছেন ডিম ভাজতেছি। ডিম না হলে আমার চলেই না, আমি আর সে প্রচুর ডিম খাই। তো এখানে আমি মূলত ডিমটা ভেজে নিচ্ছি। কড়াইটা খুব বেশি তেতে গিয়েছে। তো যাই হোক, ডিমও আমার প্রায় ভাজা শেষ, এখন শুধু খাওয়াটা বাকি। তো এখানে দেখতেই পাচ্ছেন ডিম ও পরোটা কিন্তু কমপ্লিট। তো আমি এখন আসছি টিভি রুমে, অর্থাৎ ড্রয়িং রুমে। তো ভাবলাম যে বাংলাদেশের সংবাদ বা খবর শুনি, পাশাপাশি নাস্তাটাও করে ফেলি। তো সেই মাফিক আমি ইউটিউবে গেলাম। ইউটিউবে গিয়ে আমি সংবাদ দেখার জন্য আর কি ওপেন করলাম ইউটিউব অ্যাপস। এখন আমি সংবাদ দেখব আর আমি পরোটাগুলো খাবো। তো ঠিক আছে, এই পর্যন্ত সাথে থাকুন। সকালবেলা সকল কাজ শেষ করছি আজকে আমি।
সবার নাস্তা তৈরি করছি, সবাই খাইছে। হাঁড়ি পাতিল মাজার যা ছিল বুয়া থাকা সত্ত্বেও সব সেগুলো করছি। এখন এখানে চা খাবো, আমরা দুজন চা তৈরি করে নিয়ে আসছি। আজান দিচ্ছে শুক্রবারের দিন। আজকে শুক্রবার, দুপুরের রান্না হচ্ছে মিম এখানে ছাগলের মাংস রান্না করতেছে, দেখতেই পাচ্ছেন। তো দেখে তো কালারটা খুবই গর্জিয়াস লাগছে। তোমার ক্যামেরা এমনিতেই কালার ভালো আসে না। আর এই জায়গাতে এটা কি রান্না করছো? এটা হচ্ছে আলু আর হচ্ছে ওই যে পেঁয়াজের কলি ভাজি। এটাও তো দেখতে খুব ভালো লাগতেছে, আমার মনে হয় খুবই ভালো লাগবে খাইতে। আর মাংস কি হয়েছে, খাইয়ে দেখবো নাকি? খাবা একটু খাবা? না না না, আর কতক্ষণ লাগবে? রসুন দিলাম আর এই যে কিছুক্ষণ। ওকে, তো আমি আজকে জুম্মাবার দুপুরের খাবার খাচ্ছি। মিম রান্না করছে, খুব ভালো রান্না হয়েছে, তো মিমকে ধন্যবাদ। আর পাশাপাশি আরিফ একটা বই গিফট করছিল আরশিয়াকে, দীর্ঘদিন চলছে তাই না? অনেক দিন চলছে, সেই ইলেকট্রিক বই। অবশ্য বইটা নষ্ট হয়ে গেছে গত কালকে, তাও হালকা মানে ব্যাটারি না কি যেন সমস্যা হয়েছে, না না সুইচে। তো আজকে আবার একটা বই আরশিয়াকে গিফট করছে আরিফা, একটু দেখাও। তুমি কি হ্যাপি? হ্যাপি? আর কি স্মাইল করো, হাসো। এই বইগুলো কিন্তু সত্যি খুবই ভালো। ব্যাটারি কি আছে এর মধ্যে আরিফা? হ্যাঁ আছে। এটা তো চার্জ। ও সরি। আর আরশিয়া এত বেশি বই অ্যাডিক্টেড যে ওর বই ছাড়া চলেই না, এই কারণে অর্ডার করছি, যখন নষ্ট হয়ে গেছে তখন। কিন্তু এবারের বইটা অনেক মোটা, আগের বইটা ছিল। হ্যাঁ, অনেকগুলো পেজ বাড়ছে, আবার অনেক কিছু অ্যাড হয়েছে। তুমি কিন্তু এই হ্যাঁ এর সাথে খাতা নেই, আগেরবার খাতা ছিল। ওই বইয়ের মধ্যেই মনে আছে। ও না, এবার খাতা দিনি, কিন্তু এটা ভালো করছে। বইয়ের সাথে। হ্যাঁ, বইয়ের সাথেই দেখছো ড্রয়িং। দাঁড়াও আমি তোমাকে দেখাই কি কি আছে। চালু করে দাও একটু ওই দেখি। তো জানে সব। না তোমার বই না, তুমি চালু করো। এই যে এখানে চার্জ দিতে হবে। এই যে এই সুইচটাও নষ্ট করে ফেলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরশিয়া নতুন বই। হ্যাপি মাম্মা। এটা মুছে হ্যাঁ, তা ফুপ্পি গিফট করছে। ফুপ্পিকে একটা থ্যাংক ইউ দিয়ে দাও। থ্যাংক ইউ। এটা কি? একটু ক্যামেরার দিকে তাকায় ফুপ্পিকে থ্যাংক ইউ দাও। এটা কিভাবে খুলি? এটা কিভাবে খুলে? আগেরটা একদিনে নষ্ট করে ফেলছে। আগে Wow. এই থ্যাংক ইউ বলো ফুপ্পিকে। খুবই থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম ওকে। মানে।